রিসার্চ রিপোর্ট ড্রাফটিং এর ক্ষেত্রে জিপিটিকে অনেক বেশি ইনস্ট্রাকশন দিয়ে বারবার প্রম্পটিং করতে হয়। আমার এই এজেন্ট সেই প্রবলেমটাকে ওভারকাম করেছে এবং একটা সিঙ্গেল টপিক দিয়ে পুরো রিপোর্টকে সে জেনারেট করবে এবং তাও খুব কম সময়ের ভিতরে উইথ ভ্যালিড রেফারেন্স। সো প্রথমেই আমরা তাকে একটা টপিক দিয়ে দিচ্ছি, যে টপিকের উপরে সে পুরো রিপোর্টটা জেনারেট করবে 5টা চ্যাপ্টার সহ, ভ্যালিড রেফারেন্স সহ, এবং একটা মেল দিয়ে দিলাম যেখানে সে রিপোর্টটাকে পিডিএফ আকারে মেল করবে। তো অলরেডি সে কাজ শুরু করে দিয়েছে। প্রথমে সে চ্যাপ্টার 1 থেকে কাজ শুরু করেছে। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত সে পুরো টপিকটাকে ডিভাইড করে কাজ শুরু করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব উইদিন এ মিনিট সে চ্যাপ্টার 5-এ তার কন্টেন্টগুলোকে অ্যাকুমুলেট করছে এবং স্টেপ বাই স্টেপ সে পুরো কন্টেন্টগুলোকে কমপ্লিট করে চ্যাপ্টার 5 পর্যন্ত পুরো রিপোর্টটাকে ফাইনালাইজ করছে এবং ফাইনালাইজ করে প্রত্যেকটা রেফারেন্স, টেবিল অফ কন্টেন্টস সবকিছু আলাদা করে আমাদেরকে ইমেইলে পিডিএফ আকারে রিপোর্টটা পাঠাবে, যাতে করে আমরা খুব সহজে রিপোর্টটা করতে পারি। রিপোর্টটা অলমোস্ট ডান। সে পিডিএফ জেনারেট করে আমাকে মেইল করলো। আমরা মেইলের জন্য অপেক্ষা করছি। মেইল অলরেডি চলে এসছে। সো মেইলে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টটা তৈরি হয়ে গেছে। এমন কি রিপোর্টটার একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন দিয়ে সে রিপোর্টটা শুরু করেছে। তো মূলত রিপোর্টটা ছিল হচ্ছে অটোমেটেড সামারাইজেশন অফ একাডেমিক জার্নালস ইন ইউনিভার্সিটি লাইব্রেরিজ। তো এই টপিকের উপরে সে 5টা চ্যাপ্টারে ভাগ করে পুরো রিপোর্টটা তৈরি করে আমাদেরকে মেইল করে দিয়েছে এবং রেফারেন্স সহ। আপনারা ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কন্টেন্টের এগেনস্টে যে রেফারেন্সটা দেওয়া হয়েছে সেই রেফারেন্সটা ভ্যালিড রেফারেন্স। এখানে আউট অফ দ্য কনটেক্সট কোনো রেফারেন্স কোট করা হয়নি। তো সেটাকে আসলে বোঝার জন্য আমি রেফারেন্সটা খুলে নিলাম। রেফারেন্স একটা ভ্যালিড রেফারেন্স। এমনকি পুরো রিপোর্টের প্রত্যেকটা প্যারাগ্রাফের রেসপেক্টে এই রেফারেন্সগুলো দেওয়া হয়েছে। আমি আরেকটা রেফারেন্স খুলে নিচ্ছি। এটা একটা ভ্যালিড রেফারেন্স। তো এই রিপোর্টটা 11,000 ওয়ার্ডের একটা রিপোর্ট। এমনকি এই রিপোর্টের যে রেফারেন্সগুলো সেগুলো প্রায় 90%ই হচ্ছে ভ্যালিড। কিছু কিছু ক্ষেত্রে নেভিগেশনের প্রবলেম হয় বা লিঙ্কের প্রবলেম হয়, এআই সেটাকে ঠিকভাবে রেফারেন্স করতে পারেনি, বাট 90% রেফারেন্স হচ্ছে এখানে ভ্যালিড। সো রিসার্চের ক্ষেত্রে আপনি অনেকখানি এগিয়ে থাকলেন। এই রেফারেন্সগুলোকে অ্যাকুমুলেট করে আপনি চাইলে আপনার মূল রিপোর্টে সেটাকে লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং খুব কম সময়ের ভিতরে পুরো রিপোর্টটাকে জেনারেট করে আপনার সামনে দিল। এবং এটা হচ্ছে N8N ইউজ করে আমরা করেছি। এটা N8N এর ওয়ার্কফ্লো। তো এরকম ধরনের এআই এজেন্ট সামনের সময় আমরা আরো দেখব। আমি আরেকটা রেফারেন্স খুলে নিচ্ছি। এটা হচ্ছে আরেকটা রেফারেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভ্যালিড রেফারেন্স সোফার। তো সামনের সময় আমরা এরকম অনেক এআই এজেন্ট দেখবো, যে এজেন্টগুলো আসলে স্পেসিফিক টাস্কের উপরে করা। এখানে লিস্ট অফ রেফারেন্সটা আমরা রিপোর্টের শেষে পেয়ে যাব, যেটার প্রত্যেকটা রেফারেন্স আমরা আলাদা করে খুলে খুলে কন্টেন্টের সাথে মিলিয়ে দেখতে পারবো, যাতে করে বুঝতে পারবো যে কন্টেন্ট অনুযায়ী রেফারেন্সটা এই এজেন্ট করেছে কিনা। আমি এমারেল্ডের একটা রেফারেন্স খুলে নিচ্ছি। তো এটাও একটা ভ্যালিড রেফারেন্স। তো এরকম ধরনের এজেন্ট যদি আপনি তৈরি করতে চান আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট আরেকটি এপিসোড নিয়ে আসবো।